হাজার বছর আগের কাগজ, চা এবং নুডলস থেকে শুরু করে আজকের প্যাসেঞ্জার ড্রোন কিংবা নতুন জ্বালানির গাড়ি, সুপ্রাচীন কাল থেকেই বিশ্ব সভ্যতা এগিয়ে চলেছে চীনের শক্তিশালী এসব আবিষ্কারের হাত ধরে। নানা সময়ে দারুণ সব আবিষ্কার করে আধুনিক সভ্যতার ভিত গড়ে দিয়েছে চীন। আর সেই সব আবিষ্কার নিয়ে আমাদের নিয়মিত আয়োজন মেড ইন চায়না। মেড ইন চায়নার ১৭তম পর্বে সাথে আছি আমি ফয়সাল আবদুল্লাহ। আজকের পর্বে থাকছে চীনের দুটো আবিষ্কার, টুথব্রাশ এবং টয়লেট পেপারের কথা। বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যার দিন শুরু হয় একটি বস্তু হাতে নিয়ে। দিনটা শেষও হয় ওই পণ্যটি দিয়ে। মানুষটা ধনী হোক বা দরিদ্র, পেশায় দুর্ধর্ষ গোয়েন্দা হোক কিংবা রোজগার খেটে খাওয়া কোনো শ্রমিক, বিছানা ছাড়ার পর বস্তুটা হাতে উঠবেই। টুথব্রাশ নামের সর্বজনীন এই পণ্যটি ছাড়া সভ্য মানুষদের দিন শুরুই হয় না। দিন শুরু করা সেই টুথব্রাশটা কিন্তু পুরোপুরি মেড ইন চায়না। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝত চীনারা। তাই ৬৩৫ সালের পর থেকে চীনা সন্ন্যাসীদের দেখা গেল পশুর পশম লাগানো বিশেষ এক ধরনের কাঠের প্রান্ত দিয়ে দাঁত ঘষছেন তারা। এমনকি সেটা দিয়ে জিভও পরিষ্কার করতে দেখা যেত তাদের। সেই চীনা সন্ন্যাসীদের দেখা দেখি দাঁত পরিষ্কারের কাঠের তৈরি ব্রাশের ব্যাপারে জানতে পারেন তখনকার ভারতীয়রা। তারা তখন এর নাম দিয়েছিল দন্তকাষ্ঠ, অর্থাৎ দাঁতের কাঠ। মানে চীনের পরই ভারতে আসে টুথব্রাশ। অবশ্য বিশেষ কিছু গাছের নরম কাঠ চিবিয়ে বা ঘষে দাঁত পরিষ্কারের বিষয়টি প্রচলিত ছিল বহুকাল আগে থেকেই। তবে আধুনিক টুথব্রাশ বলতে আমরা যা বুঝি সেটা এসেছে আরও অনেক পরে। ৬১৯ সাল থেকে চালু হয় থাং রাজবংশের শাসনামল। তার কয়েক বছর পরই আবিষ্কার হয় ব্রিসলযুক্ত টুথব্রাশ। তখন কিছু প্রাণীর পশম, বিশেষ করে ঘোড়ার লেজের পশম ব্যবহার করা হতো ব্রিসল তৈরিতে। টুথব্রাশের হাতল তৈরিতে বেশ আভিজাত্যের পরিচয় দিয়েছিলেন ওই সময়কার চীনা উদ্ভাবকরা। রাজদরবার ও সম্ভ্রান্তদের জন্য দামি টুথব্রাশ তৈরিতে তারা ব্যবহার করতেন বাঘের হাড়। ১২২৩ সালে এক জাপানি জেন মাস্টার তোজেন কাইজেন তিনি লিপিবদ্ধ করে গিয়েছিলেন যে চীনে সন্ন্যাসীদের এমন এক ব্রাশ দিয়ে তিনি দাঁত পরিষ্কার করতে দেখেছেন যার হাতল বানানো হতো ষাঁড়ের হাড় দিয়ে এবং ব্রিসল বানানো হতো ঘোড়ার লেজের চুল দিয়ে। অনুষ্ঠানের এ পর্যায়ে জেনে নেই প্রাচীন টুথব্রাশ নিয়ে কিছু তথ্য। প্রথম দিকে টুথব্রাশে যে প্রাণীর পশম ব্যবহার করা হতো তা আসত চীনের উত্তরাঞ্চল থেকে। কারণ উত্তরাঞ্চলের প্রচণ্ড শীতের কারণে পশুর পশমগুলো শক্ত ও মসৃণ হতো। চীন থেকে ইউরোপে টুথব্রাশের কথা পৌঁছে দিয়েছিল পর্যটকরা। তবে ইউরোপ জুড়ে টুথব্রাশের প্রচলন শুরু হয় ১৭ শতকের দিকে। চীনের চিয়াংসু প্রদেশের হাংচি টাউনকে বলা হয় টুথব্রাশের রাজধানী। ১৬৫০ সালের পর ছিং রাজবংশের সময় এখানকার এক কৃষক ষাঁড়ের হাড়ের মধ্যে পশুর লোম বসিয়ে প্রথম বাণিজ্যিকভাবে টুথব্রাশ তৈরি শুরু করেন। চিয়াংসু প্রদেশের হাংচি টাউনশিপের ৪০ বর্গ কিলোমিটার জায়গায় আছে ২,০০০-এরও বেশি টুথব্রাশ কারখানা। এখান থেকে টুথব্রাশ রপ্তানি হয়
৮০টিরও বেশি দেশে। এবার জেনে নেওয়া যাক টুথব্রাশের আরও কিছু দরকারি তথ্য। প্রতিদিন 2 বেলা 2 মিনিট করে ব্রাশ করলে ৩,৫০০ ক্যালোরি খরচ হয়। অর্থাৎ শুধু টুথব্রাশ ব্যবহার করেও বছরে 1 কেজি ওজন কমানো সম্ভব। অনেকেই টুথব্রাশ ব্যবহারের পর ঢাকনা লাগিয়ে রাখেন। এতে ব্রিসেল আর্দ্র থেকে যায় এবং ব্যাকটেরিয়া বংশবিস্তার করতে পারে। ব্রাশ এমনভাবে রাখা উচিত যাতে তা প্রাকৃতিক বাতাসে শুকিয়ে যায়। এতে করে ব্রাশে ব্যাকটেরিয়া টিকে থাকতে পারে না। এবার আসা যাক চীনের আবিষ্কার টয়লেট পেপারের প্রসঙ্গে। কাগজ যারা আবিষ্কার করেছিল তারা যে টয়লেট পেপারও প্রথম ব্যবহার করবে সেটা তো জানা কথা। তবে টয়লেট পেপারকে আধুনিক সভ্যতার উপকরণ বলে মনে হলেও আদতে এর বয়স কিন্তু প্রায় ১৫০০ বছর। ৫৩১ থেকে ৫৯১ সালের দিকে চীনের প্রতিভাবান ব্যক্তি ইয়ান চিথুইয়ের একটি লেখায় কাগজকে টয়লেট পেপার হিসেবে ব্যবহারের প্রসঙ্গটি উঠে আসে। আবার ৮৫১ সালে থাং রাজবংশের শাসনামলে চীনে এসেছিলেন এক আরব ব্যবসায়ী। তিনিও তার দেশে ফিরে গিয়ে লিখেছিলেন চীনাদের টয়লেট পেপার ব্যবহারের কথা। ওই সময় কিন্তু ইউরোপে সাধারণ লেখার কাগজই ছিল না। প্রাচীন চীনে কিন্তু টয়লেট পেপারের ব্যবহারটা বিচ্ছিন্নভাবে থাকেনি। ১৪ শতকেই চীনে ব্যাপক হারে বাণিজ্যিক উৎপাদন হতে থাকে টয়লেট পেপারের। ওই সময় জেচিয়াং প্রদেশে বছরে তৈরি হতো প্রায় ১ কোটি বাক্স টয়লেট পেপার। প্রতিটি বাক্সে থাকত ১,০০০ থেকে ১০,০০০ কাগজের টুকরো। ১৪০০ সালের দিকে মিং রাজবংশের সময় শুধু রাজদরবারের ব্যক্তিদের জন্যই বছরে উৎপাদিত হতো 2x3 ফুট আকারের ৭.৫ লাখ শীট টয়লেট পেপার। এর প্রায় ৫০০ বছর পর ১৮৮০ সালে ইংল্যান্ডে প্রথম বাণিজ্যিকভাবে টয়লেট পেপার তৈরি শুরু হয়। সেই থেকে এখন পর্যন্ত বিশ্বজুড়ে টয়লেট পেপার উৎপাদনেও শীর্ষস্থান দখল করে আছে চীন। ২০২২ সালের এক হিসাবে দেখা গেছে ওই বছর চীন থেকে প্রায় $৫০০ কোটি মূল্যের টয়লেট পেপার রপ্তানি হয়েছিল। এবার জানিয়ে রাখি টয়লেট পেপার নিয়ে আরও কিছু তথ্য। সারা বিশ্বে বছরে প্রায় ৪ কোটি ২০ লাখ টন টয়লেট পেপার ব্যবহার করা হয়। চীনের মিং রাজবংশের সময় ১৩৯১ সালে চীনা রাজপরিবারের সদস্যদের জন্য প্রথম সুগন্ধিযুক্ত টয়লেট পেপার তৈরি করা হয়েছিল। এই সুগন্ধি শীটগুলোর আকার ছিল 2x3 ফুট। ওই সময় চীনা সম্রাট হোংউও তার জন্য বিশেষভাবে সুগন্ধিযুক্ত টয়লেট পেপার তৈরির নির্দেশ দিয়েছিলেন। ১৫০০ বছর আগেকার চীনের এই আবিষ্কার এখন মহাকাশের স্পেস স্টেশনেও ব্যবহৃত হচ্ছে। টুথব্রাশ থেকে টয়লেট পেপার, মোট কথা গোটা বিশ্বকে পরিচ্ছন্নতার একটা বড় চিন্তা থেকে বাঁচিয়ে দিয়েছে এ দুটি চীনা আবিষ্কার। এখনও এ দুটি পণ্য সবচেয়ে বেশি পরিমাণে উৎপাদন করে বিশ্বের চাহিদার সিংহভাগ পূরণ করে চলেছে চীন। সুপ্রিয় শ্রোতা, আজকের মেড ইন চায়না ছিল এই পর্যন্তই। আগামী সপ্তাহে একই সময়ে আসব চীনের সারা জাগানো আরও কিছু আবিষ্কারের গল্প নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।